দপ্তরের নাম জানতে খোদ সরকারি কর্মীকে সাইনবোর্ড দেখতে হয়, আর দপ্তর সে তো পুরো বাড়ি। কাজ কি হয় সেই প্রশ্ন বোধহয় না করাই ভালো। মালদার শতাব্দী প্রাচীন পেডিসিল্ক প্রশিক্ষণ কেন্দ্রের এটাই ছবি। একসময় দেশ জুড়ে বিখ্যাত মালদার পেডিসিল্ক এখন চরম অবহেলার শিকার। এই অফিসটার নাম হচ্ছে আমরা যা শুনেছি পেটি সিল্ক বলে এটাকে, সেরিকালচার পেটি সিল্ক। না, একটা কথাটা আপনি বুঝতে পারছেন না। আপনি এখানে এই পদে চাকরি করছেন, তো এই অফিসে চাকরি করছেন, সেই অফিসটার নাম বলতে পারছেন না? হ্যাঁ বললাম তো, এই নামটাই তো বললাম। না, সাইনবোর্ডে তো অন্য নাম আছে। কী নাম আছে সাইনবোর্ডে? হ্যাঁ, সাইনবোর্ডে কী নাম আছে আপনি দেখুন, আপনাকে নিয়ে যাই আমি। সাইনবোর্ডে কী নাম আছে? সাইনবোর্ডে নাম আছে পেডি রেশম সুতা কাটাই প্রশিক্ষণ কেন্দ্র। দেখছেন আপনি? তার মানে এটা যে প্রশিক্ষণ কেন্দ্র এটা আপনি জানেন না? না, এখন জানলেন? হ্যাঁ জানলাম, দেখলাম এটা। হ্যাঁ হ্যাঁ এখন এর মানে বোর্ডটা দেখে জানলেন? হ্যাঁ। মানে আপনি এখানে কাজ করেন, এখানে আপনি একলাই সামলাচ্ছেন সমস্ত এত। কিন্তু আমি এখন তো সামলাই নি, কিন্তু এটা যে প্রশিক্ষণ কেন্দ্র এটা আপনি জানেন না? এটা কেমন হলো ব্যাপারটা না? সত্যি তো, এটা কেমন হলো? হতে পারে দায়িত্বে নতুন এসেছেন, তা বলে একজন সরকারি কর্মচারী জানেনই না তিনি কোন দপ্তরে কোথায় কি কাজ করছেন। সাইনবোর্ড দেখে জানতে হচ্ছে। এ তো গেল কর্মচারীর কথা, আর দপ্তর তার অবস্থাটা এবার দেখুন। সারাদিন কাজ করলাম বলতে কি, আমি এই দুটো মাসি আছে, মাসিগুলোকে দিয়ে কাজ করাই, এই জঙ্গলগুলো পরিষ্কার করাই, অফিসগুলো ফুলখালি করি। এখানে রেশমের এখন কিছু কাজ না। ভাঙাচোরা পরিত্যক্ত ঝোপঝাড় আগাছায় ভর্তি একটা পুরো বাড়ি। এটাই মালদার রবীন্দ্র অ্যাভিনিউয়ের পেডি রেশম সুতো কাটাই প্রশিক্ষণ কেন্দ্র। ভবন আছে, পরিকাঠামো আছে, কিন্তু প্রশিক্ষণ কে দেবে? যে একজন কর্মী একা কুম্ভের মতো এই প্রশিক্ষণ কেন্দ্রের ধ্বংসস্তূপে গড় সামলাচ্ছেন, তিনি নিজের কাজ সম্পর্কেই তো কিছু জানেন না। এখানে স্টাফ হচ্ছে ইনচার্জকে নিয়ে 3 জন। না, একজন আছে, ও সামনে মাসে রিটায়ার্ড আছে, ও একটু বাইরে গেছে। ও ইনচার্জ আছেন, উনি 2 জায়গাতে ইনচার্জ নিয়ে আছেন। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। মালদার পেডিসিল্কের খ্যাতি ছিল দেশ জুড়ে। ব্রিটিশ আমলে মালদার রেশম শিল্পের উন্নতিতে তৈরি হয় এই কেন্দ্র। নাম রাখা হয় মালদার অত্যাচারী ব্রিটিশ জেলাশাসক জেমস পেডির নামে। স্বাধীনতার পর প্রশিক্ষণ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ জেলা রেশম চাষ দপ্তরের অধীনে আসে। সেই খ্যাতি এখন অতীত। কিভাবে ফিরবে হাল? রাজনীতি কিন্তু ব্যস্ত অন্য অতীত নিয়ে। এই যে অত্যাচারী শাসক জেমস পেডি ব্রিটিশ সরকারের এক অফিসার ছিলেন, তার নামকরণ থেকে এই পেডি সিল্ক কেন্দ্রের নামটা যাতে পরিবর্তন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে সেই অফিসের নাম কোনো বিপ্লবী নামে বা কোনো বাংলার স্বাধীনতা সংগ্রামীর নামে বা কোনো বাংলার মনীষী নামে করা হোক। যখন জেমস পেডি এই মালদার জেলা শাসক ছিলেন, ঠিক 100 বছর আগে, তখনই কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল। যে অত্যাচারী জেলা শাসককে মেদিনীপুরে বিপ্লবীরা গুলি করে হত্যা করে। যে প্রশিক্ষণ কেন্দ্রের পেছনে এত বড় ইতিহাস লুকিয়ে রয়েছে, সেই ইতিহাস সামনে আনা তো দূরে অস্ত, এখানকার কোটি কোটি টাকার সম্পত্তি অবহেলায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।